আসার মূল কারণটা? হ্যাঁ, ধর্মনগর তো বহুদিন হয়ে গেছে, ধর্মনগর আসা হয়নি। আমাদের কর্মী ভাই বোনদের একটা চাপ ছিল একটু ধর্মনগর ঘুরে যান। তো এই মাস না আগামী মাস, আগামী না পরের মাস, এই করতে করতে প্রায় কয়েক বছর ঘুরিয়েছি। তা এখন সিদ্ধান্ত নিয়েছি যে না, এখন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে, আসার জন্য একটু দেখা সাক্ষাৎ করে যাওয়ার জন্য এখানে এলাম। মূলত গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গায় আমরা করছি। আমাদের ছেলে কর্মীদের যারা দীর্ঘদিন আমাদের সঙ্গে কাজ টাজ করেছে তাদের হাল হাকিকাতকে এটা খোঁজখবর নেওয়ার জন্য আমরা বেরিয়েছি। ইতিমধ্যে একটা গুঞ্জন উঠেছে যে আপনি খুব শীঘ্রই নাকি কংগ্রেস দলে যুক্ত হতে চলেছেন, সে বিষয়ে কিছু বলবেন? না, সময় হলে আপনারাই দেখবেন, সে বিষয়ে এক্ষুনি বলার মতো কিছু নেই। সময় হলে যদি হয়, যে যার মতো লিখছে তো লিখুক না, মানে বানাক না, স্টোরি বানাক না, মতো কিছু আলোচনার মধ্যে তো রয়েছে, মোর দেন ইনাফ। আজও আমরা দেখতে পেলাম আপনি ধর্মনগর আসার পরে একদম ক্ষণে ক্ষণে কংগ্রেসের যে সকল নেতৃত্বরা, এমনকি তৃণমূল নেতৃত্বদেরকেও দেখেছি আপনার সাথে কথা বলতে এসেছেন। সেক্ষেত্রে কি ধরে নেওয়া যায় তারা বিজেপিতে যোগদান করবেন, নাকি তারা আপনাকে কংগ্রেসে বরণ করতে এসেছে? দেখুন, যারা বিজেপিতে রয়েছে, বিজেপিতে কিছুই ছিল না, তাদের তো 1.57% বহু বছর ধরে। এটা তো কংগ্রেসের ভোট ব্যাংকটা শিফট হওয়াতেই তো এরা ক্ষমতায়। বিজেপিতে যারা আছে কিংবা কংগ্রেসে যারা রয়ে গেছে কিংবা তৃণমূলে যারা আছে, তাদের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক, কাটিং অ্যাক্রস পলিটিক্যাল লাইন, ব্যক্তিগত একটা রিলেশন রয়েছে। কাজে এরা আমার সঙ্গে দেখা করবে, দেখা করছে, ভালোই লাগছে। স্যার, এটা ধরে নেওয়া যায় যে আপনি আর বিজেপিতে থাকছেন না, এমনটা? আমি তো সেদিন বলেছি আমি বিজেপিতে থাকছি না, আমি কথা বলতে যাচ্ছি না এই মুহূর্তে। তো বিজেপির প্রতীকে আর লড়াই করবো না আগামী নির্বাচনে, সেটাই বলতে পারি।